বুঝলা কানাইদা, পাশের পাড়াতে কালচরণ তো ভোটে দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ রে নন্দ, সে তো বুঝলাম, কিন্তু এবার ভোটে আমাদের গ্রাম থেকে কে দাঁড়াবে বলতো? সেটাই তো কানাইদা, পাশের পাড়ার কালীচরণের সাথে টেক্কা দেওয়ার মতো আমাদের গ্রামে কে আছে? কেন এবার ভোটে ফুটো দাঁড়াবে? চিন্তা করছো কেন? সব রেডি হয়ে গেছে। হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু ফুটো কাকা, কিন্তু কি? কিন্তু কি? আমার না ফুটো ফুটো, এই ফুটোচ্ছে কেউ টিকতে পারবে না। আমি এই ভোটে দাঁড়াবো। খবরদার, সুরে বাচ্চা, ভুলেও ভোটে দাঁড়াস না। কালিদার বিরুদ্ধে যে ভোটে দাঁড়াবে তার খবর আছে, তাই নাকি বে? এবার ভোটে আমাদের গ্রাম থেকে ফুটোয় দাঁড়াবে তোর বিরুদ্ধে। শালা, গুরুর বিরুদ্ধে ভোটে দাঁড়াবি আর গুরুকে গরম মারাচ্ছিস? হ্যাঁ বে, গরম দেখাচ্ছি তো। গুরুর বিরুদ্ধে ভোটে দাঁড়ালে ভোটের আগেই নিজে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে যাবি, হুইল চেয়ারে বসিয়ে দেবো রে শালা। আমি ভোটে দাঁড়াবো না, তোদের যা ছেড়া ছিঁড়ে নিস। চল হ্যাঁ, কালিদার বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। ভোট তোদের মতো বাচ্চা ছেলেদের নয়, বুঝলি? এখন অনেক রাত আছে, হালকা মুতে শুয়ে পড়। আমার না ফুটো ফুটো, শালা আমি বাচ্চা না, আমি মরাদের বাচ্চা। তোর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে জিতে দেখাবো। আবুরা, তোরা ভোট তোর নিয়ে কেন মাথা গরম করছিস বলতো? ভোটের আগের দিন রাতে 2-4 পেটি মাল পৌঁছে যাবে ক্লাবে। সকাল সকাল ভোটের দিন স্নান করে মাল গিলে ভোটটা দিয়ে দিস। লালা, তুমি বিরাট বড় হনু হে। তুমি ভোটে দাঁড়িয়েছো, তার জন্য আর কাকু ভোটে দাঁড়াতে দেবে না নাকি? আমরা যখন বলেছি ভোটে গুরুর বিরুদ্ধে কেউ দাঁড়াবি না, তো দাঁড়াবি না। দাঁড়ালে কিন্তু খবর আছে, সেটা সব কটা কিন্তু ভেঙে দেবো। আমরা যখন বলেছি আমাদের গ্রাম থেকে ফুটো ভোটে দাঁড়াবে, তো দাঁড়াবে। দম থাকলে ফুটোকে ভোটে হারিয়ে দেখা। আরে বোকাচোদা গুলো, এটা ভোটের ময়দান, এটা কোনো বৌদিবাজি নয়, বুঝলি? এখানে গুরুর কথাই শেষ কথা। আরে শালা, এ তো দেখছি বাঁশের থেকে কুইঞ্চার বার বেশি। এই, তুই চুপ কর, এদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। চায়ের দোকানে গোলাবাজি করা সহজ, ময়দানে দেখা হবে কার কত দম। হ্যাঁ হ্যাঁ বলা যা, ভোটের ময়দান দেখা হবে, হারিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, ময়দানে দেখা হবে। হ্যাঁ বলা যা যা। এ চেলা, তাকাচ্ছিস কি বে এদিকে? চল না, হ্যাট শালা, সকাল সকাল একদম মুডটা চটকে দিল। কই রে, 4টা স্পেশাল কাটিং মেরে চা দে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা বানা তো ভালো করে। হবে না ভাই, গ্যাস নেই, গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস আর পাওয়া যাচ্ছে না। হ্যাট লেওড়া, ভালো না একটু চা খাবো শান্তিতে। এই চল, চা খাওয়া তো হলো না, ক্লাবের দিকে চল, একটু বসা যাক। হ্যাঁ বল্টু, চল চল চল, ক্লাব দিকে যাওয়া যাক। বলছি বল্টুদা, তাহলে ভোটে আমাদের চিহ্নটা কি থাকবে? সেটাই তো রে, কি চিহ্ন দেয়া যায় বলতো? আচ্ছা বল্টুদা, পাখার চিহ্ন দিলে কেমন হবে বলো তো? পাখা, পাখার চিহ্ন দিবি? পল্টু, ওই পাখা টাকা বাদ দে, বলছি বাঁশের চিহ্ন দিলে কেমন হবে বলতো? ধুর বোকাচোদা, বাঁশের চিহ্ন দিলে হয় নাকি? বাঁশের চিহ্ন দিলে বলবে এরা ভোটে জিতে কি দেবে আমাদেরকে, বাঁশ ছাড়া। তাহলে বল্টুদা তুমি ঠিক করো, তুমি যেটা বলবে সেটাই হবে। ধুর, মাথা থেকে ব্রেনটাই আউট হয়ে গেছে, কিছু মনে আসছে না, বুঝলি? শান্তি মনে একটা 1 কাপ চা যদি খেতে পারতাম, আইডিয়া ঠিক বেরিয়ে আসতো। আরে পল্টু, দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে পড়েছে, চায়ের দোকানে পটলা চা দিল না, বললো নাকি গ্যাস শেষ হয়ে গেছে। হ্যাঁ রে, গ্যাস নেই, গ্যাস তো পাওয়া যাচ্ছে না, তাই তো চাটা বানিয়ে দিল না। চাটা তো গিলতে পারলে ঠিকই একটা আইডিয়া চলে আসতো। দূর মারা, আইডিয়া এখনো পাচ্ছি নাকি? হ্যাঁ, গ্যাসের সিলিন্ডার, গ্যাস বড় সংকট, গ্যাসের চিহ্নই আমরা ভোটে দাঁড়াবো। হ্যাঁ, ভোট এত পোকাপোক ভোট পড়বে, বুঝলি? হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, এখন যে গ্যাস কেলেঙ্কারি চলছে, গ্যাসের চিহ্নে ভোটে দাঁড়ালে লাভই আছে, বুঝলি? ভোটে জিতলে বলবো গ্যাস সিলিন্ডার দেবো ফ্রিতে। আমি গ্যাস সিলিন্ডার চিহ্নই ভোটে দাঁড়াবো। হ্যাঁ, তাহলে তো কাল থেকে প্রচারে নামতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে প্রচার শুরু। অনেক কাজ করতে হবে, বাঁশ কাটাকাটি করতে হবে, দেয়াল লিখন করতে হবে, সকলে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে, বহুত ঝামেলা রে ভাই। পল্টু, এত এত কাজ, আর আমরা এই 3 জন মানুষ কি করে হবে বলতো? কেন, সুরে বাচ্চা ফটকে কোথায়? আর ফটকে পল্টুদা, ফটকে তো নেই, ফটকে তো শ্বশুর বাড়িতে ঘর জামাই রয়ে গেছে। তাহলে তো দেখছি মহা কেলেঙ্কারি, 3 জনে তো এত কাজ সম্ভব নয়। এ লেংচা, তোর একটা কাকার বেটা আছে না, ও কি করে?
হ্যাঁ আছে তো, বাড়িতে বেকারই পড়ে থাকে তো, এদিক ওদিক আড্ডা দেয়। কি নাম মালটার? বাড়িতে সবাই ওকে কালু কালু বলে, আমি ওকে গজা বলে ডাকি। তাহলে ল্যাংচা, তুই তোর ওই কাকার বেটাকে নিয়ে আসিস, আমাদের সাথে ঘোরাফেরা করবে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বলুদা। এই ল্যাংচাদা, এখানে নামিয়ে দেবো? না না, আর একটু আগে চল। গোজা, এখানে নামিয়ে দে। আচ্ছা দাদা। বাহ বাহ, এই তো কাজের ছেলে। ল্যাংচা, তোর ভাই তো দারুণ কাজের ছেলে। হ্যাঁ ঠিক আছে, সবাই হাতে লাগাতো, একটু তাড়াতাড়ি করতে হবে, বুঝলি? আচ্ছা বলুদা। এই কানে বেটা ফোন। হ্যাঁ বল ফুটোর বেটা, সেদিন তোরা আমাকে কি বলছিলি, আমাকে মারবি? সেদিন তো বলেছি মারবো, কিন্তু মারা হয়নি। আজ তোর সেটা ভাঙবো। এই চার টাকা তুই জানিস আমার বাবা মন্ত্রী মন্ত্রী, তোর পিতল ফাটিয়ে দেবে থালা। তোরা শোন, আগে যা করছিস করছিস, আর ফুটোকে আর আমাকে আর তোরা কিছু করতে পারবি না। ফুটোর বাবা মন্ত্রী এম নয়, হ্যাঁ রে ধেম না। ধুর, তোকে আবার কে মারতে যাবে? আমাদের কি খেবা কুকুরি কামড়েছে নাকি? এই ফাটা, আমরা সবাই বন্ধু, কেমন? থালা তোর ধাতের বন্ধু। গুরু, ওদিকে তো দেখছি ভোটের বিরাট তোড়জোড় চলছে। ফুটো পল্টু দলবল নিয়ে কাজে লেগে পড়েছে। আর তোরা আমার ইয়েটা চোস। বুঝলি হারু, বাংলা ছাড়া কি চলে বলতো? পেটে একটু বাংলা পড়তেই কেমন যেন অন্য দুনিয়ায় চলে যায় বল। আর আমি তো বাংলা গিললে আমার বউ পালিয়েছে, তার কথা খুব মনে পড়ে রে। শুনে বাচ্চাগুলো এখানে বসে বসে বাংলা গেলছিস? না গুরু, কাজ সব রেডি, বাস টাস চললাম তো। এ রে মার গাড়িয়েছে রে, কেলানি খেলো। সালা সেগো মারানিরা, দুটো বাঁশ কাটলে 4 বছর বাংলা গেলছিস আর বলছিস কাজ হয়ে গেছে? হ্যাঁ বস, করছি কাজ করছি। তবে রে তোদের কাজ কারে ভরে দিচ্ছে তারা। হেই সুরে বাচ্চাগুলো, কাজে নেই কর্মে নেই, বাংলা গেলবে খালি খালি। না গুরু, যাচ্ছি করছি। গুরু লাগছে, ভোটের আগে সেটা ভাঙবেন না গুরু। লেওড়া কাজের নেই ঠিক, বাংলা গেলে বোধহয় ঠিক আছে। চল শালা কাজে লাগবি, চল আগে। বেশ তো চায়ের দোকানে সকালে ডায়লগ বাজি করে এলি, আর এদিকে বাংলা গেলে সময় নষ্ট করছিস। ভোটে হেরে গেলে না তো ডায়লগ বাজি পাঁচাই ভরে দেবে। হ্যাঁ গুরু, চলো, আর মারবেন না, চলো কাজ করবো। এবার ফুটোকে একটা মিষ্টি খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া ভালো। থালা সব কথা কেলা তো দা, ছোট বাচ্চাটাকে মিষ্টি না খাইয়ে পুরো ঢেমনটাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে। কই গো, মুখটা খুলো। এবার বাবা মাকে প্রণাম করে শুভ কাজে বেরিয়ে পড়ো। বলছি বাড়িতে কে আছো, একটু বেরিয়ে আসো। মানে করে বাড়িতে মনে কেউ নেই, কোনো সারা শব্দ নেই তো? আছে রে আছে, মনে হচ্ছে আসছে, দেখ। কই রে ফুটো, হাত জোড় করে নমস্কার কর। নমস্কার বৌদি, আমি ফুটো, আমি ভোটে দাঁড়িয়েছি, ভোটটা আমাকে দেবেন, ঠিক আছে? আরে ফুটো দাঁড়া। আপনারা এখন আসতে পারেন, আমার বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে। আরে বৌদি যাবে তো কাজ তো আছে বাড়িতে। বলছি বৌদি, কি ব্যাপার, চুলগুলো যে এলোমেলো, আর সিঁদুরটাও যেন একটু কেমন সাইড হয়ে ঘষাঘষি হয়ে গেছে। কই না তো। দেখো বৌদি, তুমি যাকে পারছো ঢোকাও ঘরে, কিন্তু ভোটটা যেন আমাদের দিকেই পড়ে। না হলে বৌদি দাদাকে দেবো সবকিছু বলে। আরে না, ভোট তোমাদেরকে দেবো, কোনো চাপ নেই, ভোট তোমাদেরকেই দেবো, তোমার দাদা কিছু বলতে যেও না যেন। বৌদি, ভোট আমাকে দিলে বন্ধ থাকবে আমাদের মুখ, বুঝলে? তাহলে আসি। আরে ফুটো, কতক্ষণ আর হাত জোড় করে থাকবি? হাতগুলো নামা, চল, অন্য বাড়ি দেখতে হবে। দাদু, ও দাদু। আরে লেউড়া, এ তো দেখছি কালাচোদা রে। দাদু, ও দাদু। এতক্ষণে শুনতে পেয়েছে। হ্যাঁ বল, কিছু বলছিস তোরা?
তোরা কখন থেকে দাঁড়িয়ে রয়েছিস? আমাকে তো একটু ডাক দিতে পারতিস নাকি? সালা কানের তার ছিঁড়া। ফুটো, কাজ সে মতলব রাখ না, ভোটটা বজিয়ে দে তারপর চল এখান থেকে। বল্টুদা, একটু কাছে গিয়ে দাদুকে বলো, তাহলে শুনতে পাবে। দেখো। আচ্ছা আচ্ছা, দেখছি দাঁড়া। দাদু, আমাদের পাড়ার থেকে ফুটো ভোটে দাঁড়িয়েছে। ভোটটা আমাদের ফুটোকে দিও, কেমন? আসতে বল, কানের পর্দাটা একদম ছিঁড়ে যাবে। আমি কি কালা নাকি যে আমার কানের কাছে এসে বলতে হবে? আরে দাদু, তা না, বলছি ভোটটা ফুটোকে দিও আর কি। হ্যাঁ, ভোটটা আমি দেবো। আর আমি কি পাবো? কেন দাদু, গ্যাসের সিলিন্ডার দেবো, গ্যাস ভর্তি সিলিন্ডার। আরে তাই নাকি? গ্যাসের যা সমস্যা, যদি তোরা গ্যাস দিস খুবই ভালো হবে। হ্যাঁ দাদু, প্রত্যেক মাসে মাসে গ্যাস দেবো, গ্যাস শেষ হয়ে গেলেই গ্যাস দেবো, কোনো চাপ নেই। ফুটোকে ভোট দিয়ে জিতিয়ে দাও। আচ্ছা বেশ, খুব ভালো খবর তো। ঠিক আছে, ভোটটা তোরাকেই দেবো। তাহলে দাদু, আমরা এখন আসি। ভোটটা তাহলে আমাদেরকে দিও, সিলিন্ডার চিহ্নে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সিলিন্ডারে ভোটটা ভরে দেবো। একদম দাদু, একদম। নমস্কার দাদু, এলাম তাহলে। হ্যাঁ, হ্যাঁ 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 হ্যাঁ। এমনি এমনি হেঁটে গেলে হবে? স্লোগান দে রে, স্লোগান। আরে শুরু কর, শুরু কর। ভোট 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 দিন, গ্যাস সিলিন্ডার চিহ্নে ফুটোকে ভোট দিন। মা বোনকে বলে দিন, আমাদের ক্লাসের ফুটোকে জিতিয়ে দিন। বাড়া, সেই স্লোগান তো। এই তোর ব্যাপারটি কি রে? ও দাঁড়িয়েছিস কেন? কি চাই? কাকু, আমি ভোটে দাঁড়িয়েছি, আমাকে একটু ভোটটা দিবেন। হ্যাঁ, আর বৌদি, আমাকে দেবে তো? কেন দেবো না, দেবো তো। কেলা চোদা, আমি দেখতে দেখতে আমার তোকে কেন দিতে যাবে রে? আমাকে দেবে। আরে কাকু, চাপ নিচ্ছ কেন? আরে ওটা তুমি নিও, ভোটটা আমাদের ফুটোকে দিও, ঠিক আছে? কেলা চোদা, ভোটটা দিদি আর তোরা কি দিবি আমাকে ভোট দিলে? মানে আমি ভোটে জিতে গেলে মাসে মাসে গ্যাস সিলিন্ডার দেবো রান্নার জন্য। কি হলো বৌদি, গ্যাস সিলিন্ডার দেবো তাও তোমার মনটা কেমন যেন দুঃখী দুঃখী লাগছে, কি হয়েছে বলো? তোমার দাদা তো লাগাতে পারে না। বাড়া, তাই নাকি? আরে কেলা চোদা, অত খুশি হওয়ার কিছু নেই। গ্যাস সিলিন্ডারে আমি পাইপটা লাগাতে পারি না, ওটা আমি বেশ পারি। ও তাই, ওটা আমরা লাগিয়ে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, তোমাদেরকে ভোটটা দেবো। তাহলে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে দিও কাকু, কথা যেন মনে থাকে। আর বৌদি, ঠিকঠাক জায়গায় দিয়ে দেবে। হ্যাঁ, আরে হ্যাঁ গো হ্যাঁ, কোনো চাপ নিও না তোমরা। এই চল রে চল। এই ভোটো, কালীচরণ তো বাড়িতে বাড়িতে বলে গেছে ভোট না দিলে বিপদ করে দিবে আমাদের। আর হ্যাঁ, এও বলেছে, বলে বাড়িতে মেয়ে বোন আছে তো, ভোট না দিলে দেখে নেবো। আরে তোমরা টেনশন নিচ্ছ কেন? যে যাই বলুক, ফুটোকে ভোটটা দিও কিন্তু। কালীচরণ আমাকে বলে গেছে, বলছে তোর তো ভাতার নেই, সাবধানে থাকিস, ভোটটা যদি আমায় না দিস। বৌদি, তুমি চাপ নিচ্ছ কেন? তোর ভাতা নেই তো কি হয়েছে, আমি তো আছি নাকি? আর ফুটো জানিস, এও বলেছে যদি আমি ভোটে হেরে যাই তাহলে বাড়ির মেয়ে বোনদের পানি দিস সন্ধ্যাবেলায় পিঠে করতে। আরে ও তোমরা চাপ নিও না, আমরা তো আছি নাকি? শুরু হচ্ছে কালীচরণের, দেখছি বেশি বাড়াবাড়ান্ত শুরু হয়ে গেছে। ওর সেরাই কচু ভোট দেবো। দেখ ফুটো, তোকে ভোটে জিতালে হয়তো মাঝে মাঝে রান্নার গ্যাস সিলিন্ডারটা পাবো, কিন্তু কালীচরণ যদি হেরে যায় মেয়ে বোনদের ইজ্জত নিয়ে খেলবে রে। আরে প্রভু, তোমরা চাপ নিচ্ছ কেন? বলছি তো, তোমরা টেনশন নিও না, আমরা থাকতে থাকতে তোমাদের কেউ কিছু ছিঁড়তে পারবে না। শুধু তোমরা একটা কাজ করবে, চুপচাপ সিলিন্ডারে ছাপ, বুঝলে? আর তেরা আগে বাপ, ইয়া से निकल भोसड़ी के। কি রে সেগো, ভয় পেয়ে গেলি নাকি? হ্যাঁ, শুন ফুটো, তুই কচি দুধের শিশু, তুই এসব বুঝবি না। এসব লাইনে আমি আজ 28 বছর আছি, বুঝলি? সকলকে বলছি শুনে রেখো, একটা ভোট যদি সিলিন্ডার চিহ্নে পড়েছে, ফুটো যদি জিতে গেছে, তাহলে খবর আছে তোমাদের। সাবধান হয়ে যাও বলে দিচ্ছি। চল হেড শুরু হচ্ছে, দেখবি এখনই সেটা ভেঙে দেবো তোর। এ ফুটো, চল চল চল, পালিয়ে যাই, এখানে কেচাল করলে অসুবিধা আছে। চল যা, মাইপেস করে দুধু খাবি যা। বাচ্চা ছেলে ভোটে দাঁড়িয়ে গেছে। শুন কালি, তুই বেঁচে গেলি, নেহাত এটা ভোট কেন্দ্র, নাহলে তো সেটা আগে জাম করে দিতাম রে শুয়োর। কি হবে রে? ভোট ঠিকঠাক পড়ছে তো? খুব টেনশন হচ্ছে বুঝলি? গুরু, তুমি টেনশন নিও না, ভোট ঠিকঠাক হচ্ছে, সব ভোট আমাদের দিকেই পড়ছে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। রে চামচা, শুন, তোর গুরুকে নবরত্ন তেল দিয়ে মাথাটা মালিশ করে দে, বুঝলি? মাথায় নয় রে ফুটো, বলে দে যেন সেটাও একটু নবরত্ন তেল যেন নিয়ে নেয়। কাল তো ভোটের রেজাল্ট, আর আজকে ভোট, বুঝতে পারছি তো টেনশনটা কোথায়। আমাদের গুরুকে দিতে হবে না, তোরা নিবি যা, আমরা জিতছি, বুঝলি? জিতবে? তোর হাসি সেটা দিয়ে বের করে দেবো। কাল এবার ভোটে জিতি, কালই তো রেজাল্ট, সব বেরিয়ে যাবে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, কালই তো রেজাল্ট, দেখা যাবে কে জিতে আর কে হারে। হ্যাঁ।
এই ফুটো ছটপট করছিস কেন? বস। ধুর, কি আর বসবো, টেনশন একদম মানে ফেটে যাচ্ছে বুঝলি। আমাকে লোক ভোট দেবে তো রে? আরে পাগল চোদা, এত টেনশন নিলে হয়? ভোট আমাদের দিকেই পড়বে, তুই ভোটে ঠিক জিতবি দেখবি। এ ফুটো, পল্টুদা ঠিকই বলেছে, ভোটে আমরা জিতবো। 1 লরি গ্যাস অর্ডারটা দিয়ে দে জলদি বুঝলি। তোরা বলছিস ভোটে জিতবো মানে জিতবো? যে ফুটো, বাংলা আর ইংলিশ মালে ছড়াছড়ি করে দিতে হবে। মাল গেলে 2 দিন উঠবো না মারা, একদম কেলিয়ে পড়ে থাকবো। আরে এখন তো ভোটের রেজাল্টই বেরোনি, তার আগে মাল খাওয়ার ধান্দা করছিস? আরে তা ভাবলে হয়? এ তো রাত পেরোলেই সকালেই ভোটের রেজাল্ট, দেখবি তুইই জিতবি। আচ্ছা আচ্ছা বেশ, আমি জিতলে কোনো চাপ নেই। আরে বোকা চোদা, তুই জিতবি না তো কে জিতবে রে? চলো পল্টুদা, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কাল তো ভোটের রেজাল্ট বুঝতেই পারছো। চলো চলো সবাই বাড়ি চলে যায়। হ্যাঁ হ্যাঁ ফুটো, চল চল বাড়ির দিকে যাওয়া যাক। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার বন্ধুগণ। বড়া নমস্কার নেই বাল, আগে ভোটের রেজাল্টটা বলুন না, তারপর নমস্কার মারাবেন। উত্তেজিত হবেন না, শান্ত হন। কি সাহেব, আমি জিতে নাকি? তাহলে আমার বাড়িতে আজকে সপরিবারে আমন্ত্রণ রইলো। হ্যালো চিক, হ্যালো হ্যালো হ্যালো। এবার আমি ঘোষণা করতে চলেছি আসন্ন নির্বাচনের ফলাফল। আহ, যত বক্তৃতা, জলদি করে বলুন না কে জিতেছে। এবার ভোটে জয়লাভ করেছে কালীচরণ। গুরু জিন্দাবাদ। পুরোটা বলতে দিন। এবার ভোটে জয়লাভ করেছে কালীচরণকে 225 ভোটে হারিয়ে ফুটো ভস্রিওয়ালা। হিপ হিপ হুররে, আমাদের ফুটো ভস্রিওয়ালা জিতেছে রে। কালি গেল কেলিয়ে, ফুটে গেল ভোটে জিতে। গুরু, এর পজিশন নিতে হবে কিন্তু। হ্যাঁ শালা, এ তো আমার সহ্য হচ্ছে না, চল কিছুকে প্ল্যান করতে হবে। করি বন্ধু, আয় আয়, নাচ 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 লে। গুরু, সিলিন্ডার কেটে রেডি করে দিয়েছি। জলদি জলদি মালটা ফিট কর। ওদিকে গ্যাস বিলি হওয়া শুরু হয়ে গেছে, জলদি না করলে যা করছি তো ফালতু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই, হয়ে গেল আরেকটু। তুই সিলিন্ডারের ভিতরে বোমাটা ভরে দিলে ফুটোরে কিছু বুঝতে পারবে না তো। ওরা কি পণ্ডিত নাকি না সাইন্টিস্ট যে বুঝে যাবে? আর বলে শোন, তুই যাবি গ্যাস সিলিন্ডারটা নিয়ে বুঝলি, বলবি বাড়িতে প্রচুর সমস্যা, একটা সিলিন্ডার লাগবে, দিয়ে এই ট্যাঙ্কিটা দিয়ে দিস আর অন্য ট্যাঙ্কি নিয়ে নিস বুঝলি। গুরু, আমাকে পাঠার বলি করবে? আমি যাব যদি আমি বাস্ট হয়ে যাই। আরে সুরে বাচ্চা, সুইচ তো আমার হাতে নাকি, রিমোট তো আমার হাতে, তুই টেনশন নিচ্ছিস কেন? রিমোট না টিপলে ওটা বাস্ট হবে না। এনে মালটা জলদি ফিট করে দে। আমি একটু বাথরুম থেকে আসছি, তোরা সবকিছু রেডি করে বলা তুই নিয়ে চলে যাস, ঠিক আছে? গুরু, আমি ফিরতে পারবো? আর কোথায় তোমাদের সাথে দেখা হবে? ও তুই চাপ নিস না, আমি আসছি, সব বলে দেবো তোকে, ঠিক আছে? ফুটো, চা খেতে যাস? গ্যাস তো পেয়ে গেলাম, কোনো অসুবিধা নেই, ফ্রি তোকে চা খাওয়াবো একদিন। আরে শালা, ভোটে যেতে পারতো, বিরাট খাতি তো। হ্যাঁ যাবো যাবো। তাহলে সবাই তোমরা খুশি তো? হ্যাঁ আমরা খুব খুশি। আরে কোনো চাপ নিও না, এই ফুটো ভোটে জিতে গেছে মানে কোনো তোমাদের চাপ নেই বৌদি বুঝলে। যা অসুবিধা হবে এই ফুটোকে বলবে। শালা চুপ করবি, বক বক করিস না। ঠিক আছে, তাহলে তোমাদের গ্যাস তো বাড়িতে পৌঁছে গেছে, আর তোমাদের খালি ট্যাঙ্কিগুলো আমরা গাড়িতে লোড করে নিয়েছি। আর কেউ যদি বাকি থাকে একটু জলদি পাঠিয়ে দিও, কারণ আমরা আরো অন্য গ্রাম দিকে যাবো বুঝলে। ঠিক আছে, তাহলে আমরা আসি, আরো কিছু প্রয়োজন হলে আসবো তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ফাঁকা থাকলে ডাকবে বুঝলে বৌদি। ফুটো, তুই ভোটে জিতেছিস, তোর ঢ্যামনা বাজ চলবে না বুঝলি। ঠিক আছে ফুটো, তাহলে আসি। হ্যাঁ যাক বাবা, একটু রিল্যাক্স হলাম। যাক ফুটো, তুই ভোটে জিতে গেছিস, খুব ভালোই হয়েছে বুঝলি। আরে ফুটো, এদিকে দেখ, কালির চেলা ভোলা না এটা? হ্যাঁ পল্টু, আমি কালির চেলা ভোলা। ঠিক কেলা, তুই এখানে কি করছিস? আরে ফুটো, বাড়িতে গ্যাস নেই, বউ আমাকে খুব গালাগালি করছে। একটা এই খালি ট্যাঙ্কিটা দিচ্ছি, একটা গ্যাস সিলিন্ডার দে না ভাই। হ্যাঁ শালা, আমি কি কোনো বালছাল নাকি? হ্যাঁ ফুটো বলছিস, আবার তুই তাকারি করছিস। ফুটো বাবু বল, ফুটো বাবু। আরে ফুটো বাদ দে, ছাড়, ভোলাকে একটা গ্যাস দিয়ে বিদায় কর, আর কি করবি বল। হ্যাঁ পল্টু, একটা গ্যাস খুবই দরকার, বাড়িতে দিলে খুব উপকার হয় পল্টু। পরের ভোটে তোমাদের হয়ে লড়বো আমি, বুঝলি ভোলা। আমাদের ফুটোর মনটা অনেক বড়, তাই তুই বিরোধী পার্টি করা সত্ত্বেও তোকে গ্যাস দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ফুটো অনেক ভালো, কালীচরণ একটা ঠেম না। এই ভোলা, এখানে গ্যাস সিলিন্ডারটা রাখ, আর ওখানে একটা গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি চলে যা।
ঠিক আছে ফুটো বাবু, ঠিক আছে। কই এদিকে দে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটু বসবো তো সিলিন্ডারটার উপরেই। ঠিক আছে ফুটো বাবু, সাবধানে বসবেন, আমি তাহলে আসছি। হ্যাঁ রে হ্যাঁ, বলা পালে তুই তোর ওই গুরুকেও পাঠিয়ে দিস, ও ঢ্যামনা চোদাকে একটা গ্যাস দিয়ে দেবো, কোনো চাপ নেই। আচ্ছা বাবু আচ্ছা। কি রে ভোলা, হাসিস কেন? সালা তুই কখন গেছিস, এখন ফিরছিস? হ্যাঁ গুরু, দেখছো কেমন দাঁত কেলি হাসছে? কি রে ভোলা, পাগলা চোদা হয়ে গেলি নাকি? হাসছিস কেন? আরে গুরু, কাজ হয়ে গেছে, জলদি সুইচটা দাও। এবার ফুটো ডুম ফুট। যাক ফুটো, তুই ভোরে জিতে গেছিস, কোনো চাপ নেই। এরপর আমাদের খেলা শুরু, কালীচরণের সেটা ভাঙবো, বুঝলি? হ্যাঁ রে খেলাই, হ্যাঁ। কি রে গোজা, তোর আবার কি হলো? কি আর হবে, কিছু না। আরে ব্যাপারটা হচ্ছে ফুটো, আমি কালুকে বলেছিলাম যে চল ভোটে আমাদের সাথে ঘোরাফেরা কর, ফুটো ভোটে জিতে গেলে তোকে, সেটা করে খাওয়াবো আর কি, বাংলা ইংলিশ সব। ও কোনো চাপ নেই, আজকে রাত্রেই পার্টি হবে, সেটা ভাঙা পার্টি। সত্যি বলছি ফুটোদা? হ্যাঁ রে ফুটা, হ্যাঁ।